আসছে তুই কবি এডিট করবি কবে? নমস্কার, আমি কৃষি ভারতীর একজন আধিকারিক তপন বলছি। আমাদের দীর্ঘদিনের ব্যবসাদার অমরেশ রায় আজকে দীর্ঘ 9-10 বছর ধরে আমাদের কৃষি ভারতীর সাথে কাজ করছেন। এই বছর আমাদের কালিয়া নিয়ে উনি কালিয়া অলরেডি 15 কেস মতন নিয়েছে। নেওয়ার পরে ওনার থেকে একটা দারুণ ফিডব্যাক এসছে। উনি ওনার নিজের মুখেই বলুন। আমি তো দীর্ঘদিন কৃষি ভারতীর ব্যবসা করছি। তো বায়োজাম থেকে আরম্ভ করে ওদের ব্ল্যাক কোবরা আরও অনেক প্রোডাক্ট, তো মোটামুটি ওগুলো তো সবই ভালো। তবে এবছর প্রথম যেটা এলো কালিয়া, তো কালিয়া প্রথমে আমি নিয়ে কৃষককে দিলাম, তার ফিডব্যাক যথেষ্ট ভালো এসছে এবং তার থেকে দেখা যাচ্ছে আগেই আর যে পরিমাণে বিক্রি হতো তার চেয়ে তো অনেক বেশি বিক্রিটাও বেড়ে গেছে। তো আশা করছি যদি কালিয়া ভালো রেজাল্ট এনে দেয় তাহলে আগামী বড় মরশুমে আরও বেশি পরিমাণে বিক্রি করতে পারবো, এই আশা রাখছি আমি। না, আপনি তো অলরেডি তো কালিয়া তো দিয়েছেন। দেওয়ার পরে আপনার থেকে ফিডব্যাক কেমন এসছে চাষিদের থেকে? চাষিদের যা ফিডব্যাক এসছে, প্রত্যেকের কাছে ফিডব্যাক যথেষ্ট এসছে। গোছও খুব ভালো হয়েছে এবং এদের ফসলটা লাস্ট অবধি যদি আরও ভালো পেয়ে যায় তাহলে তো আশা করছি সামনের দিনে এরা আরও বেশি পরিমাণে কালিয়া ব্যবহার করতে চেষ্টা করবে। এটা এছাড়াও আপনি কৃষি ভারতীর কি পণ্য আপনার কাউন্টার থেকে আপনি চাষিদের হাতে তুলে দিয়েছেন? কৃষি ভারতের পণ্য বলতে আজ ওদের ব্ল্যাক কোবরা, বায়োচাম তো প্রচুর পরিমাণে ওদের আছে এবং অনেক। আপনি তো সেটা দীর্ঘদিন ধরে বিক্রি করে যাচ্ছেন। প্রত্যেক বছর কত গ্রাম করে বিক্রি করেন আপনি? রেজাল্টও ভালো। হ্যাঁ, প্রত্যেক বছর কত গ্রাম করে বিক্রি করেন? প্রতি বছর 20 গ্রাম, 20-22 গ্রাম হয়ে যায়। আচ্ছা, এবং বায়োচাম্পের রেজাল্ট সম্পর্কে যদি কিছু বলেন। বায়োচাম্পের গুড রেজাল্ট, ওকে আর বলা যায় না, বলতে হয় না। তার কারণ প্রত্যেক চাষির কাছে ফিডব্যাক যথেষ্ট ভালো আসে এবং ভালো রেজাল্ট দেয় বলে বায়োচাম্প এখনও পর্যন্ত চাষিরা কিনছে, এখনও পর্যন্ত চলছে। প্রতি বছরই বোরো চাষ এবং এটাও এই চাষে আমন চাষও সমানই চলে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।